সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবারের এসএসসি দাখিল ও সমমান পরীক্ষার ফলাফলে শূন্য পাশের তালিকায় রয়েছে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া মোট ২০ জন শিক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। এমন ফলাফলে প্রশ্ন উঠছে, শিক্ষার মান, পাঠদান ও প্রতিষ্ঠান পরিচালনার ঘাটতি ছিল কোথায়? কেন একজন শিক্ষার্থীও পাশ করতে পারল না এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে? এর মধ্যে এমপিওভুক্ত কালিয়াকোট দাখিল মাদ্রাসা এবং নন এমপিও সাতবিলা দাখিল মাদ্রাসা ও দক্ষিণ ভরমোহনী বালিকা দাখিল মাদ্রাসা রয়েছে। কালিয়াকোট দাখিল মাদ্রাসা থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাশ করেনি কেউই। এমন ফলাফলে শিক্ষার পরিবেশ, শিক্ষক উপস্থিতি, পাঠদানের মান ও নিয়মিত তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা। কালিয়াকোটের যারা শিক্ষক আছে ভালোভাবে লেখাপড়া শিক্ষার্থীদের করায় না, এদের মনোযোগী নেই। তাদের উচিত যে ভালো করে লেখাপড়া করানো। আমাদের এই মাদ্রাসায় শিক্ষার্থীরা আছে, তারা ঠিকভাবে লেখাপড়া করতেছে না, আমার স্যাররাও সেরকমভাবে পড়াতেছে না। এই জন্যই আমার ১২ জন পরীক্ষা দিয়েছি, একজনও পাশ করে নাই। এই আমরা কষ্ট হইয়া কামাই হইলা ছেলে মেয়ের পড়াশোনার জন্য চেষ্টা করতেছি, কিন্তু সেই পড়াশোনা কখনোর জন্য ভালো হচ্ছে না। পরীক্ষার্থীরা ঠিকমতো লেখাপড়া করেনি বলে জানিয়েছে কালিয়াকোট দাখিল মাদ্রাসার সুপার মনসুর ইসলাম। আমাদের বন্যপ্লাবিত এলাকা, এখানে যোগাযোগ ব্যবস্থা একেবারে খুব দুর্গম। কারণ আমাদের যে রাস্তা, মনে করেন এই ভিতরে কোনো নৌকো ঢোকে না বর্ষার দিনে। আমাদের হয়তো একটা এক্সট্রা নৌকো নিয়ে আসলে ফিস করে আমরা শিক্ষকরা যে কয়জন আছি দূরের আসি, হয়তো এসে ওইখানে থেকে বাসতলা থেকে আমাদের নৌকা ফিস করে আসা লাগে। তাছাড়া কোনো অহরহ নৌকো চলে না। এই জন্য মূলত কারণ। শূন্য পাশের এসব প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাও। একটা প্রতিষ্ঠান থেকে একটি শিক্ষার্থীও পাশ করে নাই, তাহলে সেই প্রতিষ্ঠানের প্রধান এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদের পুরোটাই একটা ব্যর্থতা, এটা বলে আমরা মনে করি। তো এই ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটি অবশ্যই গ্রহণ করব। শিক্ষার মান উন্নয়নে শুধু ফলাফল বিশ্লেষণ নয়, নিয়মিত পাঠদান, শিক্ষক উপস্থিতি ও কার্যকর তদারকি নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্টদের উদ্যোগেই আগামী পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের ফলাফলে পরিবর্তন আসে কিনা সেটিই এখন দেখার বিষয়। রানা আহমেদ, দেশ টিভি।